দেখো দেখো আমার তাকাও এদিকে, এদিকে দেখো, এদিকে দেখো, আমার দিকে দেখো। আমার অবস্থা কি হয়েছে, মুখটা ফুলে কি বিশ্রী লাগছে, কি বিশ্রী একটা লাগছে। আমরা আজকে কোথায় ঘুমিয়েছি দেখো, আমরা আজকে দেখতে পাচ্ছ আমরা হচ্ছে ঠাকুর ঘরে ঘুমিয়েছি। এত গরম, আমার মাদের ওই ঘরে এত গরম যে ঠাকুর ঘরে আজ এখানে নিচে বিছানা করে ঘুমিয়েছি। আর আমার মুখের অবস্থাটা দেখো, আমার মুখটা একেবারে ফুলে গেছে। তো কালকে ঠিক হয়ে গেছিলো, আবার একটু কাজবাজ করার ফলে এখানে আবার একটু ব্যথা হয়েছে, একটু না ভালোই ব্যথা হয়েছে। তো সকালবেলা আমার বর বললো যে তুমি বাপের বাড়িতে চলে যাও, ওখানে গিয়ে একটু রেস্ট পাবে, বাড়িতে থাকলে রেস্ট পাবে না। তো চলে এলাম সকালবেলা এসে। তো আর তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, মানে ভিডিও করা হয়নি। তো তারপরে দুপুরবেলা মানে ভীষণ গরম দিচ্ছে, দুপুরবেলা ওই ঘরে আর ঘুমায়নি। অন্য দিন তো ওই ঘরে ঘুমায়, তো ঘুমায়নি, কারণ হচ্ছে ভীষণ গরম ওই ঘরটা। আর এই ঘরটা একটু ঠান্ডা আছে, কারণ এই সাইডটায় রোদ্দুরটা কম করে। তো ঘুমিয়েছিলাম আর ঘুম থেকে উঠে গেছে। আর আমার মেয়ে দেখো কাশছে, ওর হচ্ছে কিরম বিশ্রী লাগছে আমার এই জায়গাটা। ও হচ্ছে ঘেমে ঘেমে, এই গরমে ঘামছে, ঘেমে ঘেমে ওর হচ্ছে আবার কাশি হচ্ছে। তো এই জায়গাটা আমি ঢেকে রেখে দিয়েছি, কি বিশ্রী দেখাচ্ছে। এমনিতে রোগা মানুষ, তার উপরে এই সাইডটা ফুলে গেছে, কি বিশ্রী লাগছে। আমার বর তো আমাকে নিয়ে শুধু খচাচ্ছে, বলছে কি যদি তোমার এই সাইডটা এরকম হয়েছে, এই সাইডটা যদি ওরকম হতো তাহলে অন্তত একটু মোটা লাগতো। তো আমি বলছি কি তাহলে আর কী করবো, এই সাইডে একটা চড় মেরে মোটা করে দাও। তো কি বলবো, আর এই একটু কমে গেছিলো ওষুধ খেয়ে, অনেকটাই কমে গেছিলো, এরকম হয়ে গেছিলো। কিন্তু আবার এখন দেখছি গলার এইখানটায় সব ফুলে গেছে, এইসব জায়গায় সব ফুলে গেছে, দেখতে পাচ্ছ এইসব জায়গায় সব ফুলে গেছে। আচ্ছা, তো ঘুম থেকে উঠেছে সোনা, এখন ও এবার জল খাবে, একটু জল খাইয়ে দিই। আর দেখি বাইরে সব কী করছে না করছে, দেখা যাক। বাইরের যে গল্পের আওয়াজ শুনতে পাচ্ছি, মনে হচ্ছে সবাই গল্প করছে, দিদিরা সবাই আছে। চলো দেখি তাহলে কী করছে। তো বাইরে এসে দেখি যে সত্যি এখানে সবাই গল্প করছে। আর এখানে সবাই আছে, মা আছে, বড়দি, মেজদি, বৌদি, তার পাশের বাড়ি আমার জেঠিমা রয়েছে, সবাই রয়েছে এখানে। আর অনেক দিন পর একটা মাসি আর একটা মেসো এসেছে আমাদের বাড়িতে, অনেক দিন পর, প্রায় 13-14 বছর পর দেখা হয়েছে ওদের সাথে। তো ওরা থাকে হচ্ছে কলকাতায়। তো ওরা এসছে, অনেকক্ষণ এসে গল্প করছিল। সোনা যখন ঘুম ভেঙে গেছে, আমিও ঘুমাচ্ছিলাম সাথে, আমারও যখন ঘুম ভেঙে গেছে আমি শুনতে পাচ্ছিলাম বাইরে যে কারা গল্প করছে। তো সোনার ঘুম ভাঙেনি বলে আমি আসতে পারিনি। তারপরে ঘুম ভাঙার পরে এসে দেখলাম। তো এই যে দেখো ওরা এসে কি একটা কাজে, মাসির ডাক্তার দেখাতে এসেছিলো, তো দেখানো হয়ে গেছে, ওরা বাড়ি চলে যাচ্ছে। আর সেই জন্যে রাশিকে একটু জল চাইলো, তো রাশি জল দিল, জল দেওয়ার পরে দেখো এই যে টাকা নিয়েছিস, ওরা তোকে টাকা দিয়েছে, আর তুইও টাকা নিস। দিয়েছে, হাত পেতে নিয়ে নিয়েছে টাকা। ওরে বাবা, টাকা, কি আনন্দ। কে তো তারপরে মাসি আর মেসো চলে যাওয়ার সময় দুই মেয়ের হাতে টাকা দিয়ে গেছে। আর আমার মেয়ে তো ছোটো মানুষ, টাকা দেখলে নিয়ে নেবে, আর বড়টাও নিয়ে নিয়েছে। আর এদিকে দেখো অনুরাগের পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে, টিউশন। তো ব্যাগ ঘাড়ে করে নিয়ে চলে যাচ্ছে। আর এটা দেখো অবস্থা, টাকা নিয়ে কি করছে, মানে এমন ভাব করছে যেন আমি কোনো দিন টাকা দেখিনি, আমাকে সেভাবে দেখাচ্ছে। তো তারপরে চলে এলাম ঘরে। ঘরে এসে দেখো আমার মা, দিদি বসে আছে। আমার মেজদি তো শরীরটা ভালো না ওর, তো বসে আছে। আর আমার মা শুয়ে আছে। তো সবাই মিলে এখানে শুয়ে বসে গল্প করছিল। আর সেই টাকা নিয়ে মাকে দিচ্ছিল। আমার মেয়ে বলছিল যে পান খাবে, তুমি পান কিনে খেও। রাশি ওরকম দিদুনকে টাকা দিচ্ছিল আর বলছিল দিদুন তুমি পান কিনে খেও। আর বড়দি দেখো মেয়েকে মাখছিল, স্নান করিনি, অনেক বেলা হয়ে গেছে স্নান করিনি বলে। আর আমি দেখো দুপুরবেলা না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আমি যেহেতু ওষুধ খাই, তো সেই কারণে আমার ঘুম পায় শুধু। তো দুপুরবেলা যখন সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তখন হচ্ছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম ওর সাথে। আর মা খেতে ডেকেছিল, তারপরে আমি উঠিনি, কারণ আমার এত ঘুম পাচ্ছিলো। আমি মাকে বললাম যে খাবো না, তারপরেও দেখি ভাত রেখে দিয়েছে। আর ডালটা বড়দি রান্না করেছিল, তো ডাল ছিল। তো মা বললো যে বড়দিদের এখান থেকে ডাল নিয়ে আয়, এনে তাই খেয়ে নে। তো ডাল নিয়ে এসেছিলাম, এনে দেখো শশাটা হচ্ছে মা শশা কাটছিল।
আর মেয়ে শশা খাওয়ার জন্য বায়না করছিল বলে, তো মা শশা কাটছিল, তো আমি বললাম যে আমাকে এক পিস দাও, তো দিল। তো শশা আর সেই সাথে ডাল দিয়ে খাচ্ছি, বেশ ভালো লাগে, কিন্তু শশা ভাতের সাথে খাওয়া মানে খুব ভালো লাগে, আমার তো ভালো লাগে। এই যে আমি একটা টমেটো গাছ লাগিয়েছিলাম, আগাছা থেকে হয়েছিল, তা এটাতে এরকম বড় টমেটো হচ্ছে, দেখো কত বড় হয়েছে, এই দেখো। আর ওই যে বুনুখানে জালনা দিয়ে করছে, আর পেঁপে গাছও পেঁপে ধরছে অল্প অল্প। আর এই দেখো বান্দর আর বান্দরি। আর আমার ওখানে অ্যালোভেরা গাছ ছিল, সবাই নিয়ে নিয়ে আর নেই। এই যে অ্যালোভেরা গাছ সবাই তলার দিক দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে নিয়ে একদম গাছটা একদম অহাল করে দিয়েছে। এই দেখো গাছটার কি অবস্থা, গাছ বেরোচ্ছে আবার নতুন থেকে গাছে বড় যাচ্ছে। এই যে দেখেছ, এই যে আর পাশে হচ্ছে ওই ওদের বাড়ি। বলে দিলাম এই ফোন। তো দেখলে তো রাশি ভয়েস দিচ্ছিল, কারণ ও গাছ লাগিয়েছে, তো আমাকে বলছিল মাসি ফোনটা দাও, আমি একটু আমার গাছগুলো সবাইকে দেখাবো। ও অ্যালোভেরা গাছ লাগিয়েছে আর একটা টমেটো গাছ লাগিয়েছিল আগাছা, তো সেই টমেটো গাছে টমেটো ধরেছে, তো ও আমাকে বললো, তো আমি বললাম যে ঠিক আছে, আমরা এখানে বসছি জানলার এখানে, তুই তাহলে ভিডিওটা কর। তো ভিডিও করে আমাকে দিল ফোনটা, দিয়ে দেখো বাইরে পড়ে বাদরের মতো তাল দিচ্ছে। আর ওই গাছগুলো নিয়ে প্রায় দিন ওরকম, বিশেষ করে অ্যালোভেরা গাছটা নিয়ে খুব খোঁচাখুচি করে। আর এই দেখো নাচ করছে। ওর এই তাল দেখে কিন্তু বাবা মা খুব বকে, মানে আমার বাবা মা, তারপরে ওর কোনো কানে ঢোকে না কিচ্ছু। আসলে ও যেহেতু যে হিসাবে বড় হয়েছে, মানে বয়স হিসাবে বড় হলেও কি মানে এখনও বাচ্চা বাচ্চা। আর তারপরে দেখো আমরা বাড়ি চলে আসছিলাম, যখন আসার পথে এখানে হচ্ছে সবজি বিক্রি হচ্ছিল আমাদের বাড়ির সাইডে। তো আমার বর কী করলো, ওখান থেকে কিছু শশা নিল আর হচ্ছে নিল ভেন্ডি। তো এখন তো অন্ধকারে দেখা যাচ্ছে না, বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো। আর আমার মেয়ে দেখো, পাশে ফুচকা বিক্রি হচ্ছিল, আমার মেয়ে ফুচকা খাওয়ার জন্য খুব বায়না করছিল। তো ওই কাকি না কি একটা হয়, তো যাই হোক কাকি বললাম, তো উনি হচ্ছে আমার মেয়েকে আবার দুটো ফুচকা দিলে মেয়ে আবার ওই সেই ফুচকা নিয়ে খেতে খেতে বাড়িতে আসার সময় আবার খুব মজা পাচ্ছিল যে ফুচকা খাচ্ছে। এই দেখতে পাচ্ছ শশা নিয়েছে, তো অন্ধকারে তো দেখা যাচ্ছে না, আর এখানে কোনো লাইট নেই। তো তারপরে সব কিছু নিয়ে আমরা বাড়ির দিকে চলে এলাম। বাড়ির দিকে আসার সময় দেখি যে মা দাঁড়িয়ে আছে, মা বলতে হচ্ছে আমার শাশুড়ি মা রাস্তার ওখানে দাঁড়িয়ে রয়েছে, মানে এসছে অনেকক্ষণ, বিকেলের দিকে হয়তো এসে দাঁড়িয়ে আছে, আমাদের সাথে একটা জিনিস শেয়ার করবে। মানে হাসছিল, আমাদের দেখেই হাসি শুরু হয়ে গেছে। তো আসার সাথে সাথে বলছে দেখ ডিম হচ্ছে মুরগি আমার মাথায় পেড়েছে। আমরা আবার হাসছিলাম যে মুরগি মাথায় ডিম পেড়েছে, মানে বলছে যে মুরগি গাছের ডালে উপরে বসে আছে, বসে ও মা দেখছিল, মানে মা হচ্ছে মুরগিটা কোথায় আছে সেটা তাকিয়ে দেখছিল। এবার এমন সময় মুরগি ডিম পেড়েছে আর নিচে পড়ে সে মুরগির ডিমটা পড়ে ওখানে ফেটে গেছে। আর সেই জন্য মা আমাদের দেখে হাসছে আর বলছে মুরগি আমার মাথায় ডিম পেড়ে দিয়েছে। তো আমরা আবার তাই নিয়ে হাসাহাসি করছিলাম। তো এই দেখো মুরগি কিন্তু এখনও গাছে বসে আছে, আর নতুন ঘর হয়েছে যেহেতু সেই কারণে মুরগি ঘরে উঠছে না, আর বারান্দায় তো ডিম পাড়ে। তো মা আজকে ছিল বাড়িতে, তারপরেও মুরগি হয়তো বারান্দায় উঠে ডিম পাড়েনি। তো তারপরে চলে এলাম ঘরে আসার পরে এই যে দেখতে পাচ্ছ আমার বর এই শশাগুলো নিয়েছে, শশাগুলো কিন্তু খুব ভালো কচি শশা। আর এই দেখো ভেন্ডিগুলোও খুব সুন্দর, দেখেই যেন মনে হচ্ছিল নিয়ে নিই, সেই কারণে বর ভেন্ডিগুলো নিয়ে নিল। আর হচ্ছে ব্যাগের মধ্যে রয়েছে, গাছে সার দেবে বলে ব্যাগের মধ্যে সার নিয়ে এসছে। তো এই ব্যাগের মধ্যে হচ্ছে মামামের জামা কাপড়, আমার চার্জার এইসব রয়েছে, ওষুধ সোনার ওষুধ এইসব রয়েছে। তো এই দেখতে পাচ্ছ এই সারটা হচ্ছে ও গাছে দেবে। তো তারপরে মুরগিটাকে গাছ থেকে নামিয়ে নিয়ে এসছে, এই দেখতে পাচ্ছ হাতে করে। আর মামা কক যেন ঠাম্মির মাথায় ডিম দিয়েছে, ভালো থেকে বলছে কককে, এই কক ভালোবাসো তুমি কককে?
ঘরে দিয়ে আসি দেখি চল ঘেমে যাচ্ছ তো যাও ফ্যানে নিয়ে যাও আর বসতে হবে না, কক কক ঘরে যাবে, ওই দেখো কক ককের ঘর, দিয়ে আসো যাও, যা ওই চলে যাচ্ছে, যা তাড়াতাড়ি যা যা। যা 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 তুই কোথায় যাচ্ছিস? তোর ঘর না ওটা, তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরের ব্লগে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে যে দেখছো তারা অবশ্যই পেজটা ফলো করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।